হ্যাঁ, হ্যাঁ, এই না হলো আমার বোন। কিচ্ছু ভালো লাগতেছে না, কি করি? এই কার সাথে বিয়ে হইলো আমার? দেখো তোমার ভাই যে আলসা, তোমাকে করে খুঁজে মনে করি তোমাকে পায় না, আমার অনেক ভালো লাগতেছে। কি ব্যাপার, ঘুমটাটা খুলবা না? ঘুমটা? ঘুমটা খুলে আমারে দেখবা না? তোমার ঘুমটাটা তুমি খুলো। তোমার আমি কি দেখবো? তোমার তো আমি বিয়ে করছি, তুমি তো আমার বউ, দেহার কি আছে? আচ্ছা, চোখ তুলতে আমার আলসে লাগে, বুঝছো? ঘুমটা খুলছি, এবার তুমি তোমার টুপিটা খোলো। টুপি? আমার না এই টুপিটা খুলতে খুব আলসে লাগতেছে। এক কাজ করো, আমার হাতটা না তুমি টাঙ্গায় ধরে টুপিটা ধরায় দাও। কি মুসিবতে পড়লাম। আর নাহলে তুমি খুলে দাও। হ্যাঁ, আচ্ছা খুলছি। এখানে রাখলা, টেবিলে রাখবা না? আচ্ছা রাখমনি। এমনি কি বসে থাকবা? একটু পরে তো সকাল হয়ে যাবে, একটু আদর করবা না? হ্যাঁ, শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। শুয়ে পড়বো মানে? আমি শুনছি আমার নানুর কাছে, দাদির কাছে বাসুরাইতে নাকি বিড়াল মারে। কই, তুমি তো বিড়াল মারবা না? আরে বিড়াল মারমু কোন থেকে? শরীরে যে আমার আলসি ধরা ধরছে, এই আলসিতে বিড়াল বুঝি আমার মেরে ধুয়ে যায়, তাও আমি ওই বিড়ালটা তাড়াইতে পারবো না। এত আলসি ধরে গেছে আমার শরীর। এটা কোন ধরনের কথা কইতেছো? তুমি আজকে আমার বিয়ে করে নিয়ে এসো, আমার জীবনে প্রথম বাসর রাত। তুমি যদি আজকে আমার আদর সোহাগ না করো তাহলে কেমন হয় বলো? আদর সোহাগ এটা আবার করেন লাগবো? এইটা করতে তো আবার যে আলসি ধরতেছে, তোমার কথা শুনে আমার ঘুমে ধরতেছে। এখন শুয়ে পড়ো তো, একটু ঘুমাই তো। না শো, বালিশটা একটু ঠিক করে দাও, আমাকে একটু শোয়া দাও তো। এই কি বিড়াল মারবা না? এত কথা কও না তো, আমার ঘুম ধরে গেছে, মানে চোহেও আলসি ধরে গেছে, বুঝছো? একটু ঘুমাইতে দাও। দেখো আমি কতদিন ধরে এই দিনটার অপেক্ষা করতেছি, আর আমার রূপ যৌবন যা আছে, সব কিছু তোমার জন্য রাখছি ভালো। আরে চোখটা খুলে দেখো। চোখটা খুলে দেখো। চোখে এমন আলসি ধরা ধরছে, বুঝছো? চোখটা আমি ভাসাইতে পারি না, কাম করছে এই চোখের পাপড়িটা টাইনা ধরেছে। হ্যাঁ, ধরে একটু খোলাও, তাছাড়া আর এই চোখ খুলবো না। নিচ দিকে নিচ দিকে, এইদিকে দেখে দেখে দেখছো? ওটা না, আরে আলসি রে। এই দেখো একটু। এক কাম করো, হ্যাঁ, আমার একটু সহায় দাও তো। শরীরে খুব আলসি ধরছে, ঘুমেও ধরছে, মানে চোখেও আলসি ধরে গেছে। আমার একটু সহায় দাও। শোয়াই দিব? তার মানে বাসুরাতটা আমার এমনি যাইবো? তুমি আমার বউ না, আমার একটু সহায় দাও, তাহলে একটু ভালো লাগবো। আচ্ছা সব। এই শোনো, দেখো এই দিনটার জন্য মানুষে কত অপেক্ষা করে, আর যেহেতু এই দিনটা আইছে, মন ভরে আদর করো আমারে। কি ব্যাপার, আদর করো? তোমার কাছে পাইলে সব কিছু ভুলে যাও। কেমন আদর করবো? এই হাত উঠাইতেই তো আলসি লাগে। হ্যাঁ, হাতটা যে তোমার শরীরের উপর উঠাই দেবো, এই আলসি তো ছাড়তেছে না। হাইরে কপাল আমার, কি এক বেটার লগে আমার বিয়ে হয়েছে। আগে যদি জানতাম যে বেটা এত আলসামি করে, আমি কখনো বিয়ে করতাম না। দেখো দেখো, দেখছো? হ্যাঁ, তুমি আধখান ধরছো, এমন ভাবে ধরছো যে এই যে আটকে গেছে। এনথানকে হাত আর নামবো, নামাই দাও, নামাই দাও। এদিকে নামবো না? হ্যাঁ, একটু আদর করো আমারে। দেখো আলসি, একটু ঘুমাইবার দাও তো আমাকে, শোয়া দাও। সোহে আলসি ধরছে, এখন আর কিছু কইও না, দাও। হ্যাঁ, একটু শোয়া দাও। তুমি আমার আদর করবে না? আদর করবো কেমনে? আলসি তো ছাড়তেছে না। আচ্ছা ঠিক আছে সব। দেখো এবারে মানুষ হয়, পাউডার সোজা করে দিব কেটা।
হ্যাঁ 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 হ্যাঁ, এই না হলো আমার বউ। আহ কিচ্ছু ভালো লাগতেছে না। কি করি? এই কার সাথে বিয়ে হইলো আমার? এত সুন্দর রূপ যৌবন আমার ধরে রাখছি, কখনো বিফল হতে দেয়নি। আর এই বেটার লোকে বিয়ে হয়ে আমার কি রূপ যৌবন এভাবে বিফল যাবে? না না না, এটা হতে পারে না। কি করি? ধ্যাৎ, কিচ্ছু ভালো লাগতেছে না। কিচ্ছু ভালো লাগতেছে না, কি করি? কোথা তো যাইতেও পারলাম না এখন। শপথ জানো? কি ব্যাপার ভাবি, মন খারাপ? না, এমনি। আরে সকাল সকাল গোসল না করেই দেবরের জন্য চা নিয়ে চলে আসছো? গোসল করবো কেন? আ মানুষ বাসর ঘরের পরে গোসল করার কি জন্য এটা আবার তোমাকে বলতে হবে? বাসর ঘর, সেটা কাকে বলে? ভাবি, তোমার বাসর হয়েছে আর তুমি এটা আমাকে জিজ্ঞেস করতেছো? আমি কি বিয়ে করছি? বাসর, আসলে ভাই কি বলবো, সেটা আমার কপালে নাই। কেন ভাবি? কি সুন্দর বাসর ঘর সাজিয়ে দিলাম, ভাইকেও কত সুন্দর করে বুঝিয়ে টুঝিয়ে বাসর ঘরে পাঠালাম, তোমার আবার বাসর নাই কপালে মানে? যখন নাকি আনমেরিড ছিলাম তখন অনেক কল্পনা ছিল আমার বিয়ে হইব, সুন্দর একটা বর হইব, অনেক সুন্দর বাসর হইব, হাজবেন্ড আমাকে রোমান্স করব, কত কিছু। আর এমন একজনের লাগে বিয়ে হয়েছে, এখন কাজ করতে গেলে আলসেমি করে। কি কাজ করতে গেলে আলসামি করে? আমার ভাই? দেখো, তোমার ভাই যে আলসা, আমার মনে হয় না আমার আর বাসর হবে। আসলে ভাই একটু আলসা, তাই বলে আপনার মতন আমার মধ্যে নতুন একটা তরতাজা বউ পারবো সে আলসামি করে শুয়েছিল? খালি আলসেমি করে শুয়েছিল? বলবো, কিছু মনে করবো না তো? না না, বলে। আচ্ছা বলি, বাসর ঘরে যখন আমাকে দিলা সুন্দর মতো, আমি কাপড় টাপড় সব খুলে দিছি। খুলে দেওয়ার পর বলছি, দেখো এখন থেকে আমি শুধু তোমার আর তুমি আমার, আমার যা আছে তুমি সব কিছু নিয়ে নাও, মন ভরে আমাকে সুখ দাও। টস করে শুয়ে বসছে, কি বলতেছে, আমার এগুলো ভালো লাগে না, আমার আলসামো লাগতেছে। আমাকে এগুলো তুমি কি বলো, আলসামো লাগতেছে মানে? আমি তোমার ওয়াইফ, তুমি আমাকে আদর করবো না? আজকে আমাদের বাসার রাত, ভাই কি তোমার যদি কিছু করতে মন চায় তুমি করো, আমি পারবো না ভাই। এটা তো কথা তুমি বলো। এত বড় ঘটনা ঘটে গেছে রাত্রে? এর জন্যই তো গোসল করি নাই। শোনো, রাত্রে যেহেতু গোসল করো নাই, আমি দিনে গোসল করে একটা ব্যবস্থা করে দিচ্ছি। বাই না হয় আইলছা, দেবর তো আইলছা না, দেবর মনে করে একবার পাকা বকতে একটা খেয়ে হয়। তুমি এগুলা কি বলতেছো? তুমি আমার ছোট দেবর লাগো, তোমার সাথে কি কাজটা করা আমার ঠিক হইব? এখন যেহেতু তোমার বাসর করার শখ এখনো মন থেকে ওঠে নাই, তো তোমার শখটা পূরণ করতে হইব না? তাই বলতেছি, বাইরে আইলছা করে না হয় পইরাই থাকলো, দেবর তোর তাজা ঘোরাটা দিয়ে আজকে কাজটা চালাই নিলা। না, কাজটা ঠিক হইব না, কারণ তোমার ভাই যদি জানে তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। দূর ভাবি, ভাই না হয় অলস, আমি তো আর অলস না। চলেন আপনাকে রুমে নিয়ে বুঝাচ্ছি আমি কি জিনিস, আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, এখন মন খারাপ করে আছো? মন খারাপ করব না, দেখে শুনে এমন ধরো একটা লোকের সাথে আমি বিয়ে বইছি, সব কাজে খালি অলসপনা করে। আসলে ভাই তো অলস, এটা তো আমরা আগে থেকেই জানি, কিন্তু ভাই যে এই কাজেও যে অলস এটা তো আর জানতাম না। আর তোমার মতন এমন একটা ভাবি পাওয়ার পরও যে সে আইলছামি করে যে শুয়ে থাকবো, এটা কি আর আমরা জানতাম? আচ্ছা জগৎ, দেখো তো কোন জিনিসটা আমার কাছে নাই। আচ্ছা, আমার মতো একটা মেয়ে যে পাশে থাকে তাহলে যে কোনো ছেলে কি রাস খাইব, আর তোমার ভাই কোনো কিছু না, খালি শুয়ে থাকে আর শুয়ে থাকে।
আসলে তুমি ঠিকই বলছো, তো এমন একটা যদি বউ পাশে থাকে তার আবার নাকি শুয়ে থাকতে মন চায়। আমার তো নিজেরই গড়ে থাকতে মন চায় না, তোমাদের খাটে তুলে যায় শুয়ে থাকতে মন চায়, আর সারাক্ষণ গোড়া লান ধরাইতে ইচ্ছে করে। তোমার তো দৌড়াতে ইচ্ছে করে, কিন্তু তোমার ভাই সারাক্ষণ অসিনের মধ্যে কি শুয়ে থাকে, কোনো কিচ্ছু ভালো লাগে না আমার জানো। আচ্ছা তুমিই বলো, একটা মেয়ে কিসের জন্য বিয়ে বসে? আচ্ছা ভাত কাপড় কি মাই বাপে দিতে পারে না? স্বামীর আদর্শ হকের জন্য তো বিয়ে বসে, তাই না? সেই জিনিসটা যদি আমি না পাই তাহলে হ্যাঁ রে, আমি কি করবো বলো? তা অবশ্য ঠিকই বলছো যে স্বামীর এই সুখটা পাওয়ার জন্যই তো বিয়েটা বসছো, খাবার জন্য তো আর বিয়েটা বসে না। নাই। এই সুখটাই যদি না দেয়, যাক তার কথা বাদ দাও। তুমি যেহেতু আমার কাছে দুঃখ প্রকাশ করছো, এখন দুঃখটা তো আমারই দেখতে হইব, আমারই তো ভাই, যা দায় দায়িত্ব আছে সব তখন আমারই বহন করতে হইব। তাই বলতেছি কি, তোমার এই দায়িত্বটাও না হয় আমিই নিলাম। দেখো ভাবি, তোমার জামাই পাইছো যেমন তেমন, দেওর কিন্তু একবারে 100-100, তার কিন্তু কোনো আইলছামি নাই গা। তুমি দেখো আমি কোনো কাজেই মনে করো আইলছামি করি না, সব কাজে একেবারে পারফেক্ট। খেলাধুলাই গো, কাজে কর্ম গো, খাটে গো, সব কিছুতেই মনে করো পারফেক্ট, কোনো অলসতা আমি নাই। কি বললা? হবি খাটে তোমার আলসামো নাই? না, তাহলে আর দেরি করে লাভ কি? খাটটা গরম করো না। হ্যাঁ চলো খাটটা এখন তাহলে গরম করে দিই, আর দেরি কেন, খাট গরম করার জন্যই তো অপেক্ষায় ছিলাম। চলো। সত্যি? হ্যাঁ সত্যি। তোমাকে পায় না আমার অনেক ভালো লাগতেছে। সত্যি হ্যাঁ। আসলে আমারও না তোমাকে পেয়ে খুব ভালো লাগতেছে। তাহলে দেরি কেন, শুরু করো। এবার তোমাকে একবারে খুলে মনে করে আদর করে একবারে ভরে দিল। সত্যি? হ্যাঁ সত্যি। তোমাকে পায় না আমার অনেক ভালো লাগতেছে। আমিও তো তোমাকে পাওয়ার পর না, আমার এখন আর কারো কথাই মাথায় আসতেছে না, যত গার্লফ্রেন্ড আছে সবার কথা ভুলে গেছি। কি তুমি প্রেম করো? আরে এতদিন তো তুমি ছিল না, এতদিন তো গার্লফ্রেন্ড দিয়ে কাজ চালাইতে হয়েছে, এখন থেকে ভাবিকে দিয়ে কাজ চালাবো। কি ব্যাপার, তুমি বলো আমি আলসামো করি না, এখন থেকে তুমি তোমার ভাইয়ের থেকে অলস বেশি। কি তুমি এটা কি বললো ভাবি? আমি অলস? তোমাকে এখনই দেখাচ্ছি আমি অলস নাকি খাটে খেলবাস। ভাবি হুম? তোমার দেওরের মুখের কথা এবার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, তোমার মুখে যেরকম খাটে শিখ একই রকম। এটা তোমাকে আমি শুরুতেই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, এতক্ষণ আবার আমার রুমে থাকলে ভাই করে আবার চলে আসবে। আচ্ছা আমি যাই ফ্রেশ হই। আর একটু কথা বলি, তোমার ভাই অলস, আমি কিন্তু অলস না, আমার যখন মন চায় তখনই তোমার কাছে আসবো, ঠিক আছে? শোনো, শুধু আমার কাছে আসলে হবে না, নিজের জামাইকেও একটু দেখতে হবে। ভাই তো অলস এটা তো বুঝোই, তুমি তো অলস না, না তুমি তো নিজেই স্বীকার করছো, তাহলে নিজের করে নিজে চালাইতে পারো না? এর জন্য তো তুমি আছো বোকা। তাই বলে কি ভাইয়ের হক একটু দিবা না? ভাই অলস না হয় বুঝলাম, এমন একটা জিনিস পর পর হয় আইল সেমিটা সারে না। বাপরে বাপ, এমন জিনিস পর যে মরা ঘুরা আছে হেরাও তো তাগড়া হয়ে যাবে। এই উঠবা না? আরে আলসি লাগতেছে। সকাল কয়টা বাজে দেখছো? কয়টা? 10টা বাজে, ওঠো। 10টা বাজে? আমার একটু উঠে বসাও তাহলে। উঠে বসামো? আলসি। আলসি? তোমার সব কাজে আলসি, উঠো। হ্যাঁ 10টা বাজে? কি ব্যাপার, তোমার মনটা এত খুশি খুশি কে? খুব ভালো লাগতেছে। হ্যাঁ খুব ভালো লাগতেছে, আর খুশি থাকবো না? তোমার আলসা মুজে কিভাবে ছুটা লাগে সেটা আমি শিখে গেছি। কোথা থেকে শিখলা? তোমার ভাইয়ের কাছ থেকে। ও আমার ছোট ভাই সৈকত। সেই কথা আমার সব বলছে যে তোমার কিভাবে আলসেমি ছুটার লাগে। ওই তো আমার সব কাজ করে দেয়। আমার ছোট ভাইটা না খুব ভালো, আমার যত কাজ কম আছে সব ওই করে দেয়। হ্যাঁ 10টা বাজে তো, আর 2টা পর্যন্ত আমি ঘুমাই, বুঝছো? আর একটু শুই, একটু ধরো 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 ধরো। হ্যাঁ? শোয়া দাও।
তোর আলসা মস্তিকে আমি ছুটাইতেছি, হ্যাঁ? হ্যাঁ, এটা কি হইলো? হ্যাঁ, আছে কারবার গুলা আমি আলসে, তাই বলে এত আলসে? আর এইটা যে মজার কাম, এই কামে ভুলে আর আলসেমি করুন যাব না। আমি আর এই কামে আলসেমি করুম না। যাই দুই আসি। ও বউ, বউ কই গেলা? আমি আইতাছি।